মনে আইছি সুন্দরবন আইছি, টলারে উঠেছি, টলারটা খালি স্টার্ট দেবোতে বড় বড় বাঘ দেখাবো, হরিণ দেখাবো। এই নদী কিন্তু একদম মংলা সমুদ্রের সাথে মিশে গিয়েছে, আর এখন আমরা অবশ্যই ওই দিকেই যাচ্ছি। অর্থাৎ দর্শক বন্ধুরা, আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি এখন সেই সুন্দরবন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে একটা মজার ব্লগ নিয়ে আসতেছি আমি। অর্থাৎ হচ্ছে আজকে যাচ্ছি হচ্ছে সুন্দরবনে। তো আমরা অবশ্যই বাইক জার্নি করে যাব। তো সে পর্যন্ত সঙ্গে থাকুন, যে সুন্দরবন যাওয়ার সময় আমরা কি দেখি না দেখি, কেমন মজা করি না করি, অবশ্যই সবার মাঝে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, সুন্দরবন যাওয়ার পথে অর্থাৎ এই রোড দিয়ে যাচ্ছিলাম যখন, তখন হঠাৎ করেই দেখেন নদীর পাড়ে আমরা হচ্ছে দেখতে পেলাম গোল পাতা। অর্থাৎ এরকম কিন্তু আমরা সচরাচর দেখি না পাবনা জেলাতে। তো এখানে আসার পর দেখেন আমরা এত সুন্দর সুন্দর গোল পাতার গাছ দেখলাম, তারা আসলে না দেখে বিশ্বাসই করতে পারবেন না যে গোল পাতাগুলো এত সুন্দর হয়। আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু বাট এমনিতেও হয়তো দেখা যাবে। একদম নদীর কোল ঘেঁষে, এই যে নদীর কোল ঘেঁষে কিন্তু এই গোল পাতাগুলো কিন্তু বেড়ে উঠেছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম। এই গোল পাতা গাছের নিচে দেখেন ফুল ধরেছে, এই ফুল থেকে ফল হয়, তার থেকেই বীজ হয়ে কিন্তু সাধারণত এই গোলপাতার গাছের সৃষ্টি হয়। আর একটু দূরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নদী। এই নদী কিন্তু একদম মংলা সমুদ্রের সাথে মিশে গিয়েছে, আর এখন আমরা অবশ্যই ওই দিকেই যাচ্ছি। অর্থাৎ মংলা সমুদ্র পার হয়ে আমরা সুন্দরবনের দিকে যাচ্ছি। নদী থেকে কাঁকড়া সংগ্রহ করতেছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে হচ্ছে নদী থেকে কাঁকড়া তুলতেছে। তো দেখা যাক কত বড় কাঁকড়া ওঠে, কত বড় কাঁকড়া ধরতেছে একটু দেখি আমরা। ছোট কাঁকড়া, ছুটে গেছে তাই না? চারিদিকে এতটা গোল পাতার গাছ যে হচ্ছে যেদিকে তাকাচ্ছি আমার মন জুড়ে যাচ্ছে এক কথায়। তো নিজ চোখে না দেখলে আসলে কেউ বিশ্বাস করবেন না যে এত সুন্দর গাছ হতে পারে পানির মধ্যে। এর নাম হচ্ছে গোল পাতার গাছ। যখন সুন্দরবনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে আমরা হচ্ছে একটু ভিতর রোড দিয়ে যাচ্ছিলাম, তো চারিদিকে তাকাচ্ছি, যেদিকে তাকাই শুধু ঘের আর ঘের। অর্থাৎ এই দিক কিন্তু পুকুর বলে না, এই দিক ঘের বলে। এবং এই ঘেরে সাধারণত হচ্ছে চিংড়ি মাছের আবাদ হয়। আঙ্কেল, কি অবস্থা আঙ্কেল? সামনে বাধা দেখা যাচ্ছে, মানে ওইটাই সুন্দরবন। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি কিন্তু সুন্দরবনের খুব কাছাকাছি চলে এসেছি। এই যে দূরে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে সুন্দরবন। এই যে ঘের, এটা হচ্ছে সুন্দরবন। তো দর্শক বন্ধুরা, আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই সুন্দরবনের দিকে আমরা রওনা দেব। দর্শক বন্ধুরা, সুন্দরবন যখন যাচ্ছিলাম আমরা, তখন কিন্তু আমি অনেক কিছুই দেখতে পেলাম। তো হঠাৎ করে আবার হচ্ছে দেখেন, আমি দেখানোর চেষ্টা করতেছি যে এটা হচ্ছে রোড, এই রোড দিয়ে আমরা কিন্তু সুন্দরবনের দিকে যাচ্ছি। তো যেদিকে তাকাচ্ছি দেখেন শুধু মাছের ঘের আর মাছের ঘের, অর্থাৎ পুকুর আর পুকুর, দেখেন চারিদিক পুকুর। তো আসলে এই দৃশ্যটা এত ভালো লাগতেছে যা বলবার ভাষা নেই। যে খুলনা এসে আমি কিন্তু অনেক ভালো ভালো কিছু দেখতে পেলাম। সুন্দরবন যাওয়ার সময় অনেক ভালো ভালো কিছু দেখতে পেলাম। এখন আমাদের হচ্ছে নৌকা পথে যাইতে হবে, অর্থাৎ ট্রলার নৌকা, বড় নৌকা অথবা হচ্ছে ট্রলারে করে আমাদের সুন্দরবনের দিকে যাইতে হবে। আমাদের সাথে অবশ্যই মারুফ আঙ্কেলও আছেন, আমার প্রিয় একজন ভালোবাসার মানুষ মারুফ আঙ্কেল। তিনিও হচ্ছে আমাদের সাথে কিন্তু আজকে সুন্দরবন যাচ্ছে। তো অনেক মজা মাস্তি হবে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকুন। দর্শক বন্ধুরা, অলরেডি কিন্তু আমরা বানিয়াঘাট চলে এসেছি। বানিয়াঘাট লঞ্চ ঘাট, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমরা কিন্তু সুন্দরবন যাব। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু চলে আসছি। এই যে আমাদের বাইকগুলো এখানে রাখা আছে, এখানে আমরা রেখে তারপর হচ্ছে এখান থেকে ট্রলার ভাড়া করবে, মানে অর্থাৎ ট্রলারের কথাবার্তা চলতেছে। ট্রলার ভাড়া হয়ে গেলেই আমরা এখান থেকে রওনা দেব। এই যে সুন্দরবন দেখা যাচ্ছে, আমরা এই দিক সাইড দিয়ে আমরা হচ্ছে ঘোরাফেরা করব। দর্শক বন্ধুরা, আমরা এখন কিন্তু নৌকাতে উঠব। নৌকাতে উঠে আমরা ঘুরবো এবং হচ্ছে সুন্দরবন দেখব। এই যে এই নৌকাতে উঠব। অলরেডি কিন্তু আমরা নৌকার পর উঠে গেছি দর্শক বন্ধুরা। এবং এই দেন ছাতে লিছি, কিসের জন্য লিছি জানেন? আইরে রোদ পড়তিছে, সে মনে করেন যে এই দেন খালি তেল জোয়াচ্ছে। যাই হোক, আপনার বিনোদনে যাওয়ার জন্যেই কিন্তু আজকে আইছি।
কোনে আইছি সুন্দরবন আইছি টলারে উঠেছি টলারটা খালি স্টার্ট দেবোতে বড় বড় বাঘ দেখাবো হরিণ দেখাবো অলরেডি কিন্তু আমি টের পাইয়া গেছি যে এই যাওয়ার সাথে সাথে মানে আমরা মনে হয় যাওয়ার সাথে সাথে 2-4টা হাতি দেখবো 4 পাওয়ালা কই দেখবো ট্যাংরা মাছ তারপর ইলিশ মাছ ভাসতিছে এইটাও দেখাবো সমস্যা নাই সঙ্গে থাকুন জমে গেল নৌকায় পানি জমে গেছে তাড়াতাড়ি সেচো সেচো জোরে 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 হ্যাঁ তাড়াতাড়ি রে বাবা রে কত পানি হয়ে গেছে দর্শক বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের সেই ঢাকা থেকে আগত ওই যে এর আগে যে লাইভ করেছিল সেই আমাদের হচ্ছে সকিন আবু সে কিন্তু অলরেডি পানি সেচা শুরু করে দিছে যাই হোক ওর জন্য দোয়া রাখবেন সে আমাদের জন্য অনেক কষ্ট করতেছে আপনাদের জীবন বাচ্চা আছে বলো সেটাই দর্শক বন্ধুরা দেখেন এই নদীর পানি টোটাল কিন্তু সে সকাল 10টা থেকে সেচা শুরু করেছে এই টোটাল পানি এই দেখেন কত পানি কুমাতে পারবে কি করে ব্যস্ত নৌকা ঘাটে নে বলো হ্যাঁ চলে আসবে সমস্যা নাই আর এই যে দর্শক বন্ধুরা এই যে আমাদের আরেক ভাই আছে সে অলরেডি কিন্তু মনে করেন যে গামছা টামছালি পারিম পুরিম শুরু করে দিয়েছে সে নাকি আজকে এই নদীর মধ্যে ডুব পারবি তাই না দাদা একটু পরেই লুঙ্গি পরবে হ্যাঁ লুঙ্গি পড়বে না পরেই লুঙ্গি পরবে আমাদের রফিক ভাই আর জাহিদ ভাই হ্যাঁ দুইজনই এই সুন্দরবনে যে সাঁতার করবে হ্যাঁ সেটাই সে পর্যন্ত সঙ্গেই থাকুন দর্শক বন্ধুরা আমাদের নৌকা কিন্তু ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি এখন সেই সুন্দরবন দর্শক বন্ধুরা আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের নৌকা ছেড়ে দিয়েছে তো এটা আর একটা পার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আর একটা পার্ট অর্থাৎ হচ্ছে এখানে কোস্টগার্ড থাকেন এখান থেকে আমরা অনুমতি নেব এখন যে হচ্ছে আমরা একটু হচ্ছে আমরা ঘোরাফেরা করব ভিতরে এজন্য আমরা এই সাইডে চলে যাচ্ছি আর আমি দেখানোর চেষ্টা করতেছি যে হচ্ছে সামনে একটা নীল দেখতে পাচ্ছেন জায়গা এই যে এই জায়গাটা এটা হচ্ছে আপনার বড় বড় লঞ্চ এখানে এসে থামে আর এখানে থামার ফলে তারপরে হচ্ছে এলাকার লোকজন যার যার এলাকায় চলে যায় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোস্ট গার্ড এই যে টাওয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোস্ট গার্ড এখানে হচ্ছে সেনাবাহিনীরা আছেন তারা হচ্ছে টহল দিচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা বানর দেখেন বানর ওই লাফ দিয়ে চলে গেল ইস দেখতে পারেন আমি ভালোভাবে দেখাতে পারলাম না বিশাল বড় একটা বানর ছিল এখানে কিন্তু বানরটা হচ্ছে লাফ দিয়ে গাছ দিয়ে এই যে চলে গেল ওই দেখেন আর দর্শক বন্ধুরা যাই হোক বানরটা চলে গেল আমি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমরা একদম সুন্দরবনের কাছাকাছি অর্থাৎ সুন্দরবনের কোল ঘেঁষে কিন্তু আমরা রওনা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা একটা নদীর বাম পাশে আছেন হচ্ছে সুন্দরবন এটা হচ্ছে সুন্দরবন এবং ডান পাশে হচ্ছে আর একটা হচ্ছে রাস্তা অর্থাৎ এই দিক দিয়ে মানুষ বসবাস করেন তো আমরা ইতিমধ্যে এখানে শুনতে পেয়েছি যে সুন্দরবনে নাকি বিভিন্ন ধরনের বাঘ এবং সিংহ হাতি ঘোড়া অনেক কিছুই কিন্তু আছেন হরিণ আছেন তো আমরা যখন প্রথমে আসলাম তখনই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে বানর এক গাছ থেকে লাফ দিচ্ছে অন্য গাছে যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা কিন্তু ট্রাই করব যে হচ্ছে গাছে যদি বানর দেখতে পারি অবশ্যই জুম করে দেখানোর চেষ্টা করব তো দর্শক বন্ধুরা দেখেন কত বড় নদীর পাশ দিয়েই কিন্তু আমরা একদম কোল ঘেঁষে যাচ্ছি এখন অবশ্যই জোয়ারের সময় অবশ্যই একটু পানি বেশি যার জন্য কিন্তু গাছগুলা ডুবে গেছে দেখেন একদম গাছের অর্ধেক পর্যন্ত কিন্তু পানি একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করছে দেখেন এটাই হচ্ছে সেই সুন্দরবন দর্শক বন্ধুরা দেখেন নদীর একদম কোল ঘেঁষ দিয়ে যাচ্ছি আমরা অর্থাৎ সুন্দরবনের কোল ঘেঁষ দিয়ে যাচ্ছি